কারখানা বন্ধ করে দেওয়া হলো। এখন ভাই ধরেন এই যে সামনে একটা হোটেল, কর্মচারীরা এসে যদি দেখে সকালে কাজ নাই, তো তো স্বাভাবিক রাস্তায় বসবে না, তো করবে নাকি? এই যে এখানে আমরা সভা করছি, পল্টন মোড়টা অবরুদ্ধ, আমাদের মিছিলটা হয়তো সংক্ষিপ্ত করতে হবে, তাহলে ওইটা কি শ্রমিকের দোষ নাকি সংকট যে সরকার নিরসন করতে পারলো না এই দায় সরকার এড়াতে পারবে না? আমাদের সাথে সরকারের বিভিন্ন সময় দেখা হয়, মাঝে একটা কর্মসূচিতে এখন যেটি এই শ্রম উপদেষ্টা উনি আমি একই সাথে একটা বক্তৃতা করছিলাম, তা আমি ওনার পাশে বসা, উনি আমার পরে বক্তৃতা করবেন, আমি বক্তৃতার সময় খালি এইটা বললাম যে এই যে আমি আপনার পাশে যে বসে আছি, কিছুক্ষণ পরে যে কমিউনিস্ট পার্টি অফিসে যাব, ওইখানে যে শ্রমিকরা আমাকে ঘেরাও করবে, কারণ শ্রম ভবনের শ্রমিকরা ওইখানে প্রতিদিন বসে থাকে তাদের বকেয়া মজুরির জন্য। আপনি করছেন না। উনি বললো যে আমি বক্তৃতায় বলবো। উনি বক্তৃতা করে বললেন অনেক কথা, তার মধ্যে আমি ওনার বক্তৃতা তো আর বলার দরকার নাই। বললেন আমি চেষ্টা করছি, অনেক মালিকের দলিল আমার কাছে, সবার মধ্যে বলছেন, এইটা আমি বেঁচে টেচে চেষ্টা করছি, আর অনেক কিছু আমি পারছি না, পারাটা কঠিন। তা কথাটা একেবারে মিথ্যা বলেছে তা না, আমি পরেরটা বলছি, মানে দলিল বেচে পারাটা কঠিন, কিন্তু যে ব্যর্থতা সেটা কোথায়? সরকারের শ্রমমন্ত্রী হিসাবে, উপদেষ্টা হিসাবে শ্রমিকের ন্যায্য পাওনা আদায় করে দিতে পারলো না, এটা হলো তার ব্যর্থতা। ঠিক একইভাবে আপনারা দেখবেন বকেয়া, এই যে কোরবানি ঈদ গেল, তার আগে রোজার ঈদ, সেইখানে যারা চুক্তি হয়েছিল এই ঢাকাতে, সেই চুক্তি তারা পূরণ করতে পারে না। তাহলে পিছেটে হত্যা করে আন্দোলন দমন করতে চায়, আর শ্রমিকের পাওনা দিতে পারে না। আজকে সকালেও উত্তরাতে শ্রমিক বিক্ষোভ চলছে, তাহলে এ দায় কে নেবে? এ দায় সরকারের। এখন সরকার পারে না কেন আমি কথা বলাতে চাই না, পারে না এই কারণে নেতৃবৃন্দ যা বলেছেন। এই সরকার কাদের স্বার্থ রক্ষা করে তো বলেন তো ভাই? শ্রমিককে এত গুলি করলো, বাংলাদেশে লুটপাটের কথা তো সবাই বলে, তো এই লুটপাট কারা করছে? যারা শ্রমিকের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় ছিল, তাই তো? কোন এ ধরনের বড় চোরের মাজায় দড়ি পড়েছে একটা নাম বলেন তো? কোন নাম বলতে পারবেন? জেলে গেছে কারণ নাম বলতে পারবেন? পারবেন না। বরঞ্চ ঋণ খেলাপির পরিমাণ বেড়ে চলেছে, মানে এদের যা ঋণ আগে নিয়েছিল ওইটাও মাজায় দড়ি দিয়ে আদায় করতে পারে নাই। কেন পারে নাই? কথা একটাই, কারণ এই সরকার কার স্বার্থ রক্ষা করছে? যদি এই সরকারের কাছে আমরা প্রত্যাশা করি না, যেহেতু অন্তর্বর্তী সরকার, আমরা এটা একটা অন্তর্বর্তীকালীন সময় আছে, যার জন্য তাকে বলেছি দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তরের জন্য জনগণের প্রত্যক্ষ ভোট দিয়ে তুমি তোমার কাছে ফিরে যাও। কিন্তু আমরা দেখছি এই সরকার যত দেরি করছে ততই এই শ্রমিকের বুকে শুধু গুলি না, আমাদের দেশকে সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদী শক্তি আষ্টে পৃষ্ঠে বেঁধে দাঁড়ানোর কাজ তারা করছে। অতএব আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, এই শ্রমিক হত্যা কেন হলো এই জবাব সরকারের কাছে চাওয়ার জন্য। একই সাথে সরকারকে বলতে চাই, যারা হত্যাকারী শুনলাম যৌথ বাহিনী, ওইখানে যে নাকি গুলি করে হত্যা করেছে, তাহলে চিহ্নিত করেন। আমরা ছবি দেখলাম রক্তের মধ্যে বুলেট, তাহলে এইটা কি? এইটা দেখার জন্য তো আমরা গণঅভ্যুত্থান সংগঠিত করি নাই, শত শত মানুষের লাশের উপরে দাঁড়িয়ে গণঅভ্যুত্থান সংগঠিত হয় নাই। গণঅভ্যুত্থানের পরে আজকে পর্যন্ত জাতীয় ন্যূনতম মজুরি নিয়ে আলোচনা হলো না, শ্রমিকের নিশ্চয়তা নিয়ে আলোচনা হলো না, অনেক বিষয় নিয়ে আলোচনা হলো, মৌলিক অধিকারের আলোচনা যখন আসলো আলোচনা বন্ধ হয়ে গেল। সুতরাং আমরা এই সরকারের কাছ থেকে বেশি চাই না, কিন্তু যতক্ষণ ক্ষমতায় আছো ততক্ষণ পর্যন্ত এই শ্রমিকের যে অধিকার সেইটার নিশ্চয়তা দেওয়ার জন্য এই ধরনের হত্যা হামলা বন্ধ করো, আর শ্রমিকের কাজের যে যতটুকু গ্যারান্টি আছে এই গ্যারান্টি নিশ্চিত করো। শ্রমিক সাজাই বন্ধ
করো। এই কাজ যদি না করো শ্রমিকরা ফুঁসে উঠবে, আমাদের রাজপথে নেবে, সংগ্রাম পরিচালনা করতে হবে। আমরা আশা করব সেই পথে আমরা যাতে পা না বাড়াই, সরকার সেই দায়িত্ব পালন করবে। কারণ আমরা কোনোভাবে দেশের অস্থিতিশীলতা চাই না। আমরা জানি বাংলাদেশকে অস্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্রকারীরা আছে। অতএব আসেন আমরা যে কোনো অন্যায়ের কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াই। শ্রমিক মেহনতি মানুষের স্বার্থ রক্ষায় বামপন্থীরা অতীত দিনে যেভাবে লড়াই করেছে সেই লড়াই করি, এবং একই সাথে এই কথা আজকে আর বলতে হবে না। সবাই বোঝে যারা রাষ্ট্র ক্ষমতায় 54 বছর ধরে ছিল তারা ফেল করেছে। আজকেও তাদের কেউ কেউ মিষ্টি মিষ্টি কথা বলে বলছে তারা ক্ষমতায় গেলে নাকি সবই হবে। তা তাদের তো দেখা হয়ে গেছে। তাহলে মানুষ যাদের দেখে নাই, সেই বামপন্থীরা যারা ব্যবস্থা বদলের কথা বলে, তাদের প্রতি যাতে আস্থাশীল হয়, আসেন সেই জন্যে তাদের কাছে যে মানুষকে সচেতন এবং সংগঠিত করি, এই আহ্বান জানিয়ে